মজুমদার, তোর নাকে কিছু হয়েছে? হ্যাঁ, ওহ আরে নাকে কফির ফ্রথ লেগেছে, বলবি তো আগে। তোর জন্য আরেকটা জিনিস আছে। আবার গিফট? এটাকে ঠিক গিফট বলা যায় না, কিছু জমানো স্মৃতি বলতে পারিস। কি এটা? খুলে দেখ। এটা তো আমার রুমাল, তোমার কাছে কি করে গেল? ডেস্টিনি। একদিন আমি তোর সঙ্গে দেখা করতে গেছিলাম, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছিল, তুই হঠাৎ মা রাগ করবে বলে সেখান থেকে চলে গেছিলি, কিন্তু রুমালটা ফেলে গেছিলি, তাই সেটা আমার কাছে রয়ে গেছিল। সেই রুমাল তুমি এভাবে এত যত্ন করে? হ্যাঁ, যত্ন করে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কোনোদিন তুই আমার হলে তোকে ফিরিয়ে দেব, না হলে যত্ন করে স্মৃতি হিসেবে নিজের কাছেই রেখে দেবো। এটা বোধহয় যার জিনিস তার কাছে ফিরে যাওয়ারই ছিল, আর ভাগ্যিস ছিল, না হলে তোকে না পেলে তোর রুমাল নিয়ে আমাকে কাটাতে হতো হোল লাইফ। এক্সকিউজ মি, আপনি মিসেস সেনগুপ্ত তো? আমি সাধনা মুখার্জি, সোনারূপার স্কুল টিচার। ও নমস্কার। নমস্কার। তবে ম্যাডাম, আমি মিসেস সেনগুপ্ত নই, আমি মিস দীপান্বিতা মজুমদার। ও রাইট। কিছু মনে করবেন না, একটা কথা বলছি। আপনার হাজবেন্ড কোথাও চলে গেছে তাই না? আমার এক্স হাজবেন্ডের কথা বলছেন আপনি? যাই হোক, একটা রিকোয়েস্ট ছিল। আমি আমার হাই স্কুলের কিছু স্টুডেন্টকে নিয়ে এসেছি একটা এডুকেশনাল ট্যুরে। আপনারা যদি একটু অন্য টেবিলে শিফট করে যান তাহলে খুব ভালো হয়। কিন্তু এটা তো ছোট টেবিল, আপনার স্টুডেন্টদের জন্য তো একটা বড় টেবিল লাগবে। না না, টেবিল পেয়ে গেছি, ওই তো ওরা বসেও গেছে। তাহলে হঠাৎ এরকম একটা রিকোয়েস্ট করছেন? আসলে আমার বলতেও খারাপ লাগছে, ওদের স্কুলেরই অন্য স্টুডেন্টের মা হাজবেন্ড চলে যাওয়ার পর অন্যের সাথে এভাবে, বুঝতেই পারছেন অনেক রকম সমস্যা হয় এগুলো নিয়ে। এখনো তো আমাদের সোসাইটি অতটা অ্যাডভান্স হয়নি, তার উপর মেয়েদের স্কুল। ম্যাডাম, আপনি যেগুলো বলছেন এই কথাগুলো খুবই ইনসাল্টিং। সরি, ভেরি সরি। আমি আসলে ওভাবে কথাগুলো বলতে চাইনি। ওরা একটু বড় মেয়ে, কি দেখবে কি শিখবে। আপনি তো আবার একই ভুলটা করছেন। ঠিক আছে ঠিক আছে, আমি বরং ওদের নিয়ে অন্য কোথাও শিফট করে যাচ্ছি। আপনি বোধহয় সবটা জানেন না ম্যাডাম, অল্প জানাটাও ভুল জানার থেকে মারাত্মক হতে পারে। প্রথম কথা, আমার ডিভোর্স হয়ে গেছে, আর কারণ নামের ভার আমার নেই। আর একটা কথা, একটা প্রশ্ন আছে আপনার কাছে। ওই যে আপনার স্টুডেন্টরা, ওরা একদিন বড় হবে, ওদের কাজকর্ম হবে, বিয়ে হবে, আপনি টিচার হিসেবে ওদেরকে কি শিক্ষা দেবেন যাতে সুন্দরভাবে স্বাভাবিকভাবে বাঁচতে ওরা লজ্জা পায়? বুঝলাম না, কি বলতে চাইছেন কি আপনি? জীবন যদি আপনাকে কখনো খাদে ফেলে দেয় আর একটা শক্ত হাত আপনাকে তুলে ধরতে চায়, আপনার শিক্ষা তখন কি হবে? উঠতে চাওয়া নাকি না চাওয়া? আমি আর এই নিয়ে আপনার সঙ্গে কোনো কথা বাড়াতে চাই না। কিন্তু কথাটা যখন তুলেছেন তখন এই প্রশ্নের উত্তর তো আপনাকে দিতেই হবে ম্যাডাম।
আমাকে দিতে বলছি না, নিজেকে বলুন। উত্তর দিন, কি শেখাবেন আপনার ছাত্রীদের? কি শেখাবেন? নতুন করে আরো একবার বাঁচতে চাওয়া কি ভুল ম্যাডাম? মেয়েরা যেখানে সবকিছু করছে, প্লেন চালাচ্ছে, দেশ চালাচ্ছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, লেকচারার সব হচ্ছে, সেখানে মেয়েদের বাঁচতে কোথায় বাধা? আমাকে একটু বুঝিয়ে বলবেন। আপনি একটা সামান্য ব্যাপার নিয়ে সিন ক্রিয়েট করে ফেলছেন। যেটা সত্যি বলে বিশ্বাস করি সেটা তো জোর দিয়েই বলবো, তাই না? আমি একজন মা, আমার দুটো মেয়ে আছে। আমি এটুকু বলতে পারি, আমি তাদেরকে বাঁচতে শেখাবো। অন্ধকার ঘিরে ধরলে তাদেরকে কি করে আলোর দিকে যেতে হয় সেটা শেখাবো। আমি সারা জীবন মাথা উঁচু করে চলেছি, এখনো কারোর থেকে মুখ লুকোনোর প্রয়োজন মনে করি না। তাই আমার সম্পর্কে কে কি ভাবলো আমার কিচ্ছু যায় আসে না। বাহ দীপা, বাহ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আপনাকে একটা কথা না বলে আমি পারছি না ম্যাডাম। মেয়েরা সবসময় বিয়ে, হাজবেন্ড এইসব নিয়েই, এগুলোকে ঘিরেই কেন থাকবে বলতে পারেন? মানে ডিভোর্স হয়ে গেলেও এক্স হাজবেন্ডের স্মৃতি নিয়ে তাকে ঘুরে বেড়াতে হবে, নয়তো তার নাম মোবাইল ফোনে ওই ব্যাংকিং এর পাসওয়ার্ড করে রাখতে হবে। এগুলো কি ধরনের এক্সপেকটেশন? খুব খারাপ, খুব বাজে এক্সপেকটেশন এগুলো। একটু আগে আপনি বললেন না সোসাইটির কথা, এতদিন না হয় সোসাইটি এগুলোই বিশ্বাস করে এসছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আসুন না আমরা একটু চেষ্টা করি এগুলো বদলানোর, একটু চেষ্টা করি নিজেদের পাল্টানোর। ম্যাডাম আপনার সাথে একটা ছবি তুলবো? হ্যাঁ ম্যাম প্লিজ প্লিজ ম্যাম প্লিজ ম্যাম। ছবি মানে আমার সাথে কেন? আপনি তো ওদের আজকে নতুন করে কিছু শিখিয়ে দিলেন, ওদের এই মুহূর্তটাও মনে থাক। আরে ম্যাডাম আপনি কেন বাদ যাবেন? জয়েন করুন ওদের। আরে করুন না, আমি তুলে দিচ্ছি। দাও ফোনটা, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম। সব ভালো যার শেষ ভালো তার, কি বলিস? বস বস। তোকে মাঝে মাঝে আমি চিনতে পারি না দীপা। হঠাৎ এরকম বলছো? না, হঠাৎ ফিল করলাম, মানে মাঝে মাঝে এমন সব কথা বলিস, এমন সব কাজ করিস, মনে হয় তোকে ভালো করে চিনতেই আমার 7 জন্ম সময় লেগে যাবে। করছি তো বিয়ে, 7 জন্ম তো সময় পাবেই। তার মধ্যেও কি বুঝে উঠতে পারবো? সন্দেহ আছে আমার। আমি এতটা জটিল বলতে চাইছো? জটিল না, মেসমারাইজিং। শুধু মনে হয় তুই মাঝে মাঝেই এসে আমাকে মুগ্ধ করবি, আমাকে অবাক করে দিবি। তোমাকেও আমি নতুন করে চিনছি, অবাক হচ্ছে। এই ছেলে মানুষ তো এই রোমান্টিক। এসব তো হবেই এখন, ছাড় বাদ দে। তুই কি একটা বলবি বলছিলি আমাকে? হ্যাঁ, তুমি প্রথমবার বিয়ে করছো, তোমার অনেক প্ল্যানিং আছে। তুমি যেমন করে চাও তেমন করেই ধুমধাম করে বিয়ে হবে। আরে দূর, ওসব এক্সাইটমেন্টে বলে ফেলেছি, কিচ্ছু লাগবে না। তুই যদি ছোট করে একটা ঘরোয়া বিয়ে চাস আমরা তাই করবো, নো প্রবলেম অ্যাট অল। দেখ, তুই জানিস না খোকা কিন্তু একসময় ওই সানাই টানাই বাজাতো, কাজে ওই নহবত কিচ্ছু লাগবে না, খোকা একাই সানাই বাজিয়ে দেবে। আর কন্টিনেন্টাল রান্না আমি মোটামুটি ভালোই পারি। বাঙালি রান্নার ব্যাপার অরুণা বৌদি আছে, তুই আছিস, তোরা করে নিবি। আর অফিসে ওরা কিন্তু খুবই এক্সাইটেড ছিল, আমাকে ঘিরে গান টান গেয়েছে জানিস। ওদেরকেই ওই খাবার দাবার সার্ভ করার দায়িত্বে আমি লাগিয়ে দেবো। না অর্জুনদা, আমি সিরিয়াসলি বলছি, তুমি নহবত থেকে ওয়েডিং প্ল্যানার যা যা ভেবেছো সব হবে। দীপা, না অর্জুনদা, তুমি আমাকে প্লিজ না বলো না। আজ অবধি তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, অনেক আশা ভরসা, অনেক নতুন স্বপ্ন। আজ আমি একটা সুযোগ পেয়েছি তোমার স্বপ্ন পূরণ করার। প্লিজ আমাকে এটুকু করতে দাও।